আমরা এই মুহূর্তে রয়েছি একটা ঐতিহ্যবাহী বট গাছ। আপনারা হয়তো অনেক সময় দেখেছেন যে বট গাছ বহু পুরাতন হয়, কিন্তু আমরা ঠিক এমন একটা বট গাছের তলায় রয়েছি যে বট গাছের বয়স মানে এখানে অনেকজনকে জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ বলতে পারছে না, সবাই বলছে বহু পুরাতন। আর এই বট গাছটি হলো আমাদের চন্দনেশ্বর বাজার থেকে একটু ভিতরের দিকে, যে বনগ্রামের সাইডে। তো এখানে এক দাদা আছে এখানকার স্থানীয়, দাদার কাছ থেকে শুনবো যে বট গাছের বয়সটা ঠিক কতটা। তাহলে বট গাছের বয়স তো আনুমানিক কতদিন হবে? ম্যাক্সিমাম 200 বছর তো ছাপিয়ে যাবে। কারণ 200 বছর? মানে এই বট গাছের বয়স সমতুল্য কোনো মানুষ আছে গ্রামে বলে মনে হয়? আমার দাদুরা তারাও দেখে গেছে, এরকম গল্প করে গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু তারা বেঁচে নেই, মরে গেছে আজ 25 বছর আগে। আমার আব্বা 80 বছর বয়সে মারা গেছে। আমার আব্বা বলে গেছে যে গাছ আমরা দেখেছি এরকমই বলে। এই বয়স কেউ সঠিক কেউ বলতে পারে না। মানে এখন গ্রামে কোনো মানুষ বলতে পারে বলে মনে হয়? না না, কেউ বলতে পারে না, কেউ নেই এরকম দেখার মতো। আচ্ছা, এই বহু পুরাতন একটা বট গাছ। এই দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বলছে ঠিক আমি জানি না। ওই সাথে ওর সঙ্গে এই যে বেল গাছটা আছে, বেল গাছ দেখাচ্ছে, কিন্তু এর থেকেও বয়স বেশি শুনেছে ওরা। আমাদেরও সেইভাবে বয়স্ক মানুষ যারা ছিল তারা বলে গেছে যে এই বেল গাছটা আরও পুরনো বেল গাছ। মানে পরস্পরে এরকম 2-3 পিঁড়িতে আচ্ছা আচ্ছা মানে আমরা শুনে আসছি। ও মানে যে বেল গাছটার কথা বলছে দাদা, সেই বেল গাছটা একটু দেখিয়ে দাও তো, কোন বেল গাছটা? মানে এই বট গাছের থেকেও পুরাতন? হ্যাঁ, ও সব এই বট গাছের থেকেও পুরানো। এই গাছে কি এখন বেল হয়? হ্যাঁ, বেল হয়। এই তো বেল ছিল তো, এবারে বেল হয়েছিল, বেশ অনেকটা বেল হয়েছে। ও, বেলটা শেষ হয়ে গেছে। এই যে সেই যে বেল গাছের কথা বলছে দাদা, এই দেখো এই যে কাঠ, বেল কাঠ কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়, প্রচুর শক্ত এই বেল গাছ। এবং এই বট গাছের থেকে কিন্তু এই বেল গাছের আরও বয়স বেশি নাকি? হ্যাঁ, গল্প সব এক সময় তো নদীর একটা স্রোত ছিল। আচ্ছা, ঘাট অনুযায়ী বেল গাছটা ছিল বলতে। মানে নদীর ঘাট ছিল এখানে? হ্যাঁ, আজ থেকে যে বলছে কি 200 বছর মতো সে সময় এখানে এরকম এসব তো আগে নদী ছিল। তো এখনো সন্ধ্যা চড়ে ওখানে স্রোত, এখনো তোলা দিয়ে সেরকম একটা পরীক্ষা আছে। আচ্ছা বলে। আচ্ছা, ক্যামেরাটা একটু নিয়ে আসো, এই বট গাছটা আমি দেখাবো ঠিক। এই বট গাছের আঁকড়াগুলো ঠিক কেমন? এইগুলো হলো বট গাছের আঁকড়া। মানে উপরের থেকে যে এগুলো নেয় শিকড়, সেই শিকড়গুলো হলো এইগুলি। এবং সেই শিকড় এই মাটির সাথে এসে ঠেকে গেছে। এই যে এই শিকড়গুলি মাটির সাথে ঠেকে গেছে। আচ্ছা, এই শিকড়গুলি কি এরকম না কেটে দিয়েছো তোমরা এগুলো এর আগে? ওগুলো আমরা ছোটোবেলায় এগুলো ঝুলতাম, এইরকম ছিল। তারপরে এগুলো কেউ ধরেনি বলে এগুলো বসে গেছে, দিয়ে এগুলো গুঁড়ি তৈরি হয়ে গেছে। এইগুলো মোটা এগুলো এরকম ছিল, আমরা ছোটোবেলায় এটা ঝুলেছি। আচ্ছা, কিন্তু এটা এখন ঘা দিয়ে বসে গেছে। আচ্ছা, একবার এদিকে আসো, এদিকে একবার দেখাবো ঠিক গোড়াগুলো ঠিক কেমন। মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, বহু পুরাতন গাছ তো এই। আচ্ছা, এর যে মেন যে গাছটা, যেটা প্রথম, মানে ভিতরে গাছও দেখা যাবে না? মানে ভিতরে অনেকগুলো একসাথে সব শিকড় নেমে গেছে, যার কারণে ঠিক দেখা যাচ্ছে না। ছিল এখানে আগে, এখানে গাজী বাবার স্মরণে? হ্যাঁ, গাজী বাবার স্মরণে এটা ছিল। আচ্ছা, মাজার মতো এই যে এই কটা এই কাপড় দেখতে পাচ্ছি, কাপড়গুলো কিসের? ওই এখানে একটা ওই গাজী বাবার ছিল, কিন্তু আগে ছিল গাজী বাবার একটা স্মরণে, তখন এখানে অনেক কিছু কাজ হতো। আচ্ছা, কিন্তু এখন সেগুলো আর কেউ করছে না। আস্তে আস্তে এগুলো সব বুঝবে। এই যে গাজী বাবার কিছু নিদর্শন কেরামতি ছিল, কিন্তু এখন আর কিছু। মানে দাদা যেটা বলতে চাইছে যে আমাদের ঘটিয়ারি যে গাজী বাবা স্মরণে গাছটাও এখানে কিছু একটা চিহ্নতে ছিল, সব বুঝে গেছে। ওই গাছের শেকড়েতে সে ঘিরে ফেলেছে, ইট দিয়ে মাজার মতো করা ছিল। আচ্ছা আচ্ছা, তেনার যে মাজার এখানে করেছিল, সেই মাজারটা একবার দেখাবো। এখানে আসতে প্রচুর ভয় লাগছে, মানে একদম নিস্তব্ধ। এই যে কাপড় দেওয়া রয়েছে, এখানে একটা মাজার মতো হয়েছিল, তবে এখন আর সেটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। আর এই যে গাছগুলো একবার দেখুন শুধু উপরে কেমন, মানে ঘরের কলমের চাইতেও শক্তিশালী নাকি দাদা? তো যাই হোক, মোটামুটি বেশ একটা ঐতিহ্যবাহী জিনিস আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। বহু পুরাতন গাছ। আর আমরা এখানে এসেছিলাম মূলত আমরা একটা ভিডিও শ্যুটিংয়ের জন্যে। তো এসে দেখলাম একটা খুব সুন্দর একটা জিনিস এবং প্রচুর যার মানে শক্তিশালী গাছটির। ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।